আমাদের শেরপুরে একটা দরবার ভাঙছে, সেই দরবারে কিছু দুম্বা ছিল, দেখি মৌলবী সাপ এই দাড়ি পাগড়ি টুপি পিন্দায় দুম্বালয়ে দূর দুম্বালয়ে খাড়ায় রয়েছে। কারণ একটা দুম্বার দাম মিনিমাম 2-2.5 লাখ টাকা, 2 বছরের বেতন একসাথে পাইতেছে। বিশাল ব্যাপার। দেখি 2 মৈশলে মৌলবী ছুটছে। কি ব্যাপার কই যান? কই কি ওই যে সিরাতাল মুস্তাকিম যারা হেগোবাইত পাইছিল যাই গনিমতের মাল। আগে আসছিল বিক্ষু, কখন হয়েছে ডাকাইত, ঘরে ঢুকা ডাকাইতি করে দিনের বেলায়। আমার বাড়িতে 29 সেপ্টেম্বরে 30 সেপ্টেম্বর এই ভিক্ষুকের দলে আয়া ডাকাইতি করে গেছে। মানে ঝাড়ুর থেকে শুরু কইরা একদম ফ্যান পর্যন্ত, মানে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত কিচ্ছু ছাড়ে নাই। আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, কঠিন আযাব অপেক্ষা করতেছে। ভয় করেন আল্লাহকে, ধর্মের নামে অধর্ম কইরেন না। তারপর আল্লাহ বলতেছেন রসুল সম্পর্কে, সিরাতাল মুস্তাকিম আমার পথ, সুতরাং তোমরা ইহার অনুসরণ করিবে এবং ভিন্ন পথ অনুসরণ করবে না, তাহলে তো তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এখন আপনারা যদি খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করলে আমরা বিভ্রান্ত হব, বিপথগামী হব এবং আমাদেরকে কে ধোঁকা দিচ্ছে সব একদম দিবালোকের মতো ক্লিয়ার স্পষ্ট করে আল্লাহ বলেছেন। কিন্তু বর্তমানে এই বিষয়গুলো শুরু থেকে শেষ পর্যন্ত মিলাইতেও পারে না, বলতেও পারে না, উল্টা এই আজগবি শরীফ হুজুর শরীফ থেকে আইনা সত্যকে চাপা দিয়া থুয়া দেয়। কত সুন্দর করে আল্লাহ স্পষ্ট বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সিরাতাল মুস্তাকিম আমার পথ, সুতরাং তোমরা ইহার অনুসরণ করিবে। সিরাতাল মুস্তাকিম কার পথ? আল্লাহর পথ। আল্লাহ বলছেন তো সিরাতাল মুস্তাকিমকে আল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ আপনি যাদেরকে পুরস্কার দিচ্ছেন তারাই সিরাতাল মুস্তাকিম। তাহলে আল্লাহ পুরস্কার কারে দিল? আল্লাহ কোরআনে সূরা নিসায় বলল আনামাল্লাহু আলান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নবীনদেরকে, সিদ্দিকিনদেরকে, সোহাদাদেরকে, সালেহিনদেরকে। শহীদ কাকে বলে? যে আপন রসুলের মোহব্বতে, যে আপন রসুলের মোহব্বতে সে মরে গেছে, আপন রসুলের প্রেমে যে ব্যক্তি মইরা গেছে, মিটা গেছে, সেই শহীদ হতে পেরেছে। এই রসুলের প্রেমে মোহব্বতে যিনি মারা যান, মিটা যান, তিনি শহীদ। কারণ রসুল সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম আল্লাহর পথ, আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ, সাবিলিল্লাহর পথে যে মারা যায় তিনি লা ইয়ামুতু বালাহিয়া, বরণ জীবিত। তারা মৃত নয়, জীবিত, তাহারা সোহাদা, শহীদ। এই সিরাতাল মুস্তাকিমই হচ্ছেন নবী রসুল ওলি আল্লাহগণ। কোরআনে আমরা সূরা ফাতিহায় নামাজে দাঁড়িয়ে গিয়ে পড়ি যে আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দান করেন, আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে চালান। আর নামাজ পড়া বাইরে আতে মসজিদ থেকে এত বড় বাঁশের লাঠি লইয়া সিরাতাল মুস্তাকিমের বাড়ির দিকে রাত 10টার সময়, রাত 3টার সময়, রাত 2টার সময় ওলি আল্লাহর দরবারের দিকে বাঁশ নিয়ে ছুটলেন। তারপরে যায় সেইখানে ভাঙ্গা চুইরা তসনস আগুন ধরায় দিলেন। তারপরে ওইখানকার মহিষ, গরু, দুম্বা, ছাগল, মুরগি, ভেড়া সব চুরি কইরা, আর চুরটা কি? পাঞ্জাবি পরা, পাগড়ি পরা, টুপি পরা, দাড়িয়ালা চুর। আগে করছে ভিক্ষা, অহনে করে ডাকাইতি। আগে করছে ভিক্ষা, অহনে করে সন্ত্রাসী, জঙ্গিবাদী। আগে করছে ভিক্ষা, এখন দেখবেন যায়া যে তাহারা কি করতেছে? এই ডাকাইতি শুরু করছে দিনের বেলায়। এটা কি খাড়া ডাকাইতি না, জুলুম না? যে একটা দরবারে, একটা অলির দরবার ভাঙচুর করে অলির দরবারের দুম্বা লইয়া পাগড়ি পিন্দা, পাঞ্জাবি পিন্দা মৌলবী দরবার ভালাইছে। দেখবেন আপনারা যে এই যে আমাদের শেরপুরে একটা দরবার ভাঙছে, সেই দরবারে কিছু দুম্বা ছিল, দেখি মৌলবী সাপ এই দাড়ি পাগড়ি টুপি পিন্দায় দুম্বালয়ে দূর দুম্বালয়ে খাড়ায় রয়েছে। কারণ একটা দুম্বার দাম মিনিমাম 2-2.5 লাখ টাকা, 2 বছরের বেতন একসাথে পাইতেছে। বিশাল ব্যাপার। দেখি 2 মৈশলে মৌলবী ছুটছে। কি ব্যাপার কই যান? কই কি ওই যে সিরাতাল মুস্তাকিম যারা হেগোবাইত পাইছিল যাই গনিমতের মাল। আগে আসছিল ভিক্ষু, কখন হয়েছে ডাকাইত, ঘরে ঢুকা ডাকাইতি করে দিনের বেলায়। আমার বাড়িতে 29 সেপ্টেম্বরে 30 সেপ্টেম্বর এই ভিক্ষুকের দলে আয়া ডাকাইতি করে গেছে। মানে ঝাড়ুর থেকে শুরু কইরা একদম ফ্যান পর্যন্ত, মানে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত কিচ্ছু ছাড়ে নাই। নাট বোল্ট টাইট দেওয়ানের চাবিটাও লয়ে গেছে।
লোহা লক্কর সব সুরেরা লয়ে গেছে ভাঙ্গা চুরা তসনস করে এই ভিক্ষুকের দলে। আপনারা দেখবেন এই আমার এই আলোচনায় ভিডিওতেও সেট হয়ে যাব। এর জন্য এই মানুষগুলোকে আল্লাহ স্পষ্ট বইলা থইছে যে তোমরা সিরাতাল মুস্তাকিমের অনুসরণ করো। তো নামাজ পইরা বাঁশের লাঠি লয়ে সিরাতাল মুস্তাকিমের বাড়িঘর ভাঙ্গা সিরাতাল মুস্তাকিমের লুড়াইয়া জঙ্গলে পাঠায় দেয়, দেশ ছাড়া করে দেয়। এটা কি এখন নতুন? না, পূর্বেও ছিল। আপনারা কোরআনুল মাজিদের সূরাতুল আম্বিয়ার, হ্যাঁ আমি কিছু গোপন পয়েন্ট দিই আপনাকে। আপনারা সূরাতুল আম্বিয়ার 4 নম্বর আয়াত আপনারা পড়বেন। 3 নম্বর আয়াতটা, 3 নম্বর আয়াতের শেষে দেখবেন আল্লাহ বলতেছেন, আর তাদের অন্তরগুলো মশগুল এবং জালেমেরা লুকাইয়া গোপনে আলোচনা করে যে নয় কি এই ব্যক্তি একমাত্র তোমাদের মতো মানুষ। জালেমেরা রসুলকে গোপনে পরামর্শ কইরা দারুল উলুমে দারুল ইমারতে বইয়া গোপনে পরামর্শ কইরা জালেমেরা বলে নয় কি এই ব্যক্তি তোমাদের মতো মানুষ। দেখেন এখনকার যারা আলেম নামের জালেম এরা কি রসুলরে বলে না যে তুমি তো রসুল আমাদের মতো মানুষ? আল্লাহ কোরআনে সূরা আম্বিয়ার 3 নম্বর আয়াতের শেষে বইলা থইছে, পড়েন, আমি আয়াত সহ বইলা দিছি। তোমরা কি তবে জাদুর কবলে পড়িবে এবং তোমরা দেখিতেছ? একটু বইলা দেখেন সূরা আম্বিয়ার 3 নম্বর আয়াতে যে জালেমেরা বলে রসুল আমাদের মতো মানুষ, নয় কি এই ব্যক্তি তোমাদের মতো মানুষ। তোমরা কি জাদুর কবলে পড়েছ? আরেকটা আয়াতের দলিল দেমু যে কোরআনে কাফেরেরা বলে তুমি আবার হ্যাঁ তুমি কিভাবে রসুল হইলা? তুমি তো আমাদের মতো খাও, আমাদের মতো পান করো, আমাদের মতো বাজারে যাও, আমরা যেই বাজারে যাই সেই বাজারে যাও, আমরা যা খাই তাই খাও, আমরা যা পান করি তাই পান করি, তো তুমি রসুল হইলা কেমনে? এটা কাফেরেরা কয়। ওই আয়াত নাম্বারটা কইলাম না, যদি কেউ দরকার হয় কানে কানে জিগাইবেন, কয়ে দিম, বাইতে আইবেন, হিগাই দিমু, দেখাই দিমু। কোরআন গবেষণা করে কথা কই, ক্যাম্বাস কইরা না, আজগবি শরীফ পইরা কথা কই না। কোরআনের কোনখানে কি আছে বাবা জাহাঙ্গীরের দয়ায় আর আমার বাবা মৌলানা কাজী আফসারউদ্দিনের শিক্ষায় আমাকে জানা আছে, এইটুক দয়াল শিখাইছে। এখন আমরা এই যে রব্বুল আলামিন বললেন তোমরা সিরাতাল মুস্তাকিমের অনুসরণ করবে, তা আমরা সিরাতাল মুস্তাকিম সহ্য করতে পারি না। আমরা এখন সিরাতাল শয়তান, এই যে শয়তানের অনুসারী হয়ে গেছে। এখন করে শয়তানের ইবাদত, কয় আমরা আল্লাহর ইবাদত করি। আল্লাহর ইবাদত যে করে হ্যাঁ দুম্বার দিকে চায় থাকে, মুশের দিকে চায় থাকে, তাও চুরি করণের লেগা টিন লোহা লক্কর কিচ্ছু ছাড় দেয় না। ডেকসি কিনা কান্দে ঘুরে লয়ে যেতেছে, বালিশ তুষক কিনা মাথায় ঘুরে লয়ে যেতেছে, বাইতে থুইয়াই মসজিদে যায় নামাজ পড়বো। আহারে কি ইমানদার! হ্যাঁ, তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, হে মানুষ তোমরা আল্লাহর প্রতি মুখাপেক্ষী আর আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করলেন, হে মানুষ কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিয়েছে? আল্লাহ বললেন, হে মানুষ তোমার রব পর্যন্ত পৌঁছাইতে অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, অতঃপর তুমি তার সাক্ষাৎ পাবে। আল্লাহর সাক্ষাৎ, রবের সাক্ষাৎ পাওয়া যায়, কোরআনে কয়ে থুইছে আল্লাহ। যারা কোন আল্লাহরে দেখা যায় না, রবের দিদার লাভ হওয়া যায় না, আল্লাহ নিজে কইছে, হে মানুষ তোমার রব পর্যন্ত পৌঁছাইতে অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, অতঃপর তুমি তার সাক্ষাৎ পাবে। আল্লাহর সাক্ষাৎ পাওয়া যায়, কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। আল্লাহ স্পষ্ট বলে দিলেন, মানুষ তুমি কি করবা, তোমাকে কি থেকে তৈরি করা হয়েছে, কি থেকে সৃষ্টি করা হয়েছে, কি রূপে করা হয়েছে, তুমি কি করো। তারপরে বলা হইল, মানুষ তুমি সিরাতাল মুস্তাকিমের অনুসরণ করবা। মানুষ আমি তোমার কাছে রসুল পাঠাইছি নূর দিয়া, স্পষ্ট সত্য সহ এসেছে, বুরহান সহ এসেছে, নূর সহ এসেছে, কিতাব সহ এসেছে, হিকমত সহ রসুল এসেছে, তোমরা রসুলের অনুসরণ করো। যখন আল্লাহ রব্বুল আলামিন দেখলেন এই সেই মানুষ যিনি আল্লাহকে রবকে অনুসরণ করে না, সে কি করে রবে বলতাছে। শুইনেন মানুষের গুণ, কোরআন থেকে বলতেছি প্রত্যেকটা।
আল্লাহ বলতেছে মানুষ ঝগড়াটে, মানুষ কৃপণ, মানুষ অলস, মানুষ লোভী, মানুষ অহংকারী, মানুষ অধৈর্য, মানুষ হিংসুট, মানুষ তাড়াহুড়াপ্রবণ, মানুষ দুর্বল, মানুষ জালিম, মানুষ উদাসীন, মানুষ অকৃতজ্ঞ, মানুষ সীমালঙ্ঘনকারী, মানুষের জ্ঞান সীমিত, মানুষ সীমালঙ্ঘনকারী, মানুষ বেশি দিন বাঁচতে চায়, মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে পরে ভুলে যায়, মানুষ অনুগ্রহ পেলে খুশি হয় আর মুসিবত আসলে অকৃতজ্ঞ হয়ে যায়। মানুষকে অনর্থক সৃষ্টি করা হয়েছে এ ধারণা যারা করে তারা ভুলে বাস করে। মানুষকে অনর্থক সৃষ্টি করা হয়েছে এ ধারণা ভুল। মানুষের উপর ক্ষমতাবান আর কেউই নেই এ ধারণা ভুল। মানুষকে কেউ দেখছে না এ ধারণাও ভুল। মানুষের সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে এ ধারণাও ভুল। মানুষ মরলে আবার জীবিত হবে না এ ধারণাও ভুল। মানুষের মুনাফিকি ধরা পড়বে না এ ধারণাও ভুল। পাপীদেরকে ভালো লোকদের সাথে গণ্য করা হবে এ ধারণাও ভুল। মানুষকে পরীক্ষা ছাড়াই ছেড়ে দেওয়া হবে এ ধারণাও ভুল। বুঝছেন কতটি ভুল ধারণার মধ্যে বৈশা রয়েছে মানুষ। আমি আবার পড়ি, দেখেন ভুলের শুরু করছি যে মানুষকে অনর্থক সৃষ্টি করা হয়েছে এ ধারণাও ভুল। মানুষের উপর ক্ষমতাবান আর কেউ নেই এ ধারণাও ভুল। মানুষকে কেউ দেখছে না এ ধারণাও ভুল। মানুষের সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে এ ধারণাও ভুল। মানুষ মরলে আবার জীবিত হবে না এ ধারণাও ভুল। মানুষের মুনাফিকি ধরা পড়বে না এ ধারণাও ভুল। পাপীদেরকে ভালো লোকদের সাথে গণ্য করা হবে এ ধারণাও ভুল। এক স্টেজে বইলেই পাপী ভালো হয়ে যায় না। মানুষকে পরীক্ষা ছাড়াই ছেড়ে দেওয়া হবে এ ধারণাও ভুল। প্রত্যেক মানুষ জান্নাতে প্রবেশ করবে এ ধারণাও ভুল। 10টা ভুল ধারণা লয়ে বই রয়েছেন আপনারা। চায়া দেখেন আল কোরআন, এটি প্রত্যেকটার আয়াত লাগবো, দলিল লাগবো। অধম জাবেরের কাছে আইবেন, একদম দলিল দেয়া দেখাই দেবো। আমি শুধু এটা অ্যাকুরেট বলার জন্য এত কিছু বলতে, এগুলোর তাফসির, এগুলোর ব্যাখ্যাও আমি করব। মানুষ মন্দ কাজ করেও মনে করে যে সে ভালো কাজ করছে, এটা মানুষের বদ চিন্তা, বদ অভ্যাস। মানুষ ও জিন সৃষ্টি করা হয়েছে আল্লাহর এবাদতের জন্য। মানুষকে কেন এবং জিনকে কেন সৃষ্টি করা হয়েছে? আল্লাহর এবাদতের জন্য। আর অন্য কাউকে এবাদতের জন্য সৃষ্টি করা হয় নাই, তারা এবাদত আল্লাহর করতেছে, তারা রানী। কিন্তু মানুষ আর জিন এবাদত করে না দেখে আল্লাহ বলছেন কি অমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? আল্লাহ বলতেছে। আবার আল্লাহ বলতেছে লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমি অধিকাংশ জিন এবং ইনসানকে জাহান্নামের ইন্ধন দেওয়ার জন্য তৈরি করেছি। মানুষকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষা করার জন্য। মানুষ একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ। একজন মানুষকে দিয়ে আরেকজন মানুষকে আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ ভালো মন্দ উভয়টি দিয়েই পরীক্ষা করেন। দেখেন আল্লাহ কয়টা পরীক্ষা নেন। আল্লাহ বলছেন মানুষ ও জিন সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। মানুষকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষা করার জন্য। মানুষকে একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ। মানুষ একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ। মানুষ একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহ ভালো মন্দ উভয় দিয়েই পরীক্ষা করেন। তারপরে আল্লাহ বলতেছেন আল্লাহ ভয়, ক্ষুধা এবং সম্পদ, স্বাস্থ্য ও ফসলের ক্ষতি দিয়ে পরীক্ষা করেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষ আল্লাহর পক্ষ থেকে যাই পায় সবই পরীক্ষার জন্য পায়। মানুষ আল্লাহর পক্ষ থেকে যাহা কিছু পায় সবই পরীক্ষার জন্যই পায়। মানুষের মধ্যে কেউ ভালো কাজ জীবন দিয়ে দেয়, মানুষের মধ্যে কেউ ভালো কাজে জীবন দিয়ে দেয়, আবার মানুষের মধ্যে কেউ মন্দ কাজে, ভালো মন্দ উভয় দুটি করে। মানুষের মধ্যে যে যা করবে সে তারই ফলাফল ভোগ করবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষ যা কিছু করে আল্লাহ তার হিসাব রাখেন। আপনার ভাবার কারণ এটা নাই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব কিছুর হিসাব রাখে না। তাই বাংলার জমিনে একজন ওলিয়ে কামেল সুফি সাধক ভবা পাগলা তিনি বলছেন তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তো জানে না, বারে বারে আর আশা হবে না।
তুমি যাহা করিয়াছ হেথায় চিত্তগুপ্ত লিখিয়া ভরিলেন খাতায়। তোমার বিচার করিবেন সেই বিধাতায়, যাহার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না। হে শক্তির পূজারীরা, ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য তোমরা যেই রূপ নির্লজ্জের মতো মিথ্যা জুলুম অত্যাচার করিতেছ, চিরস্থায়ী ক্ষমতাবান হবার জন্য তোমরা মানুষের হক নষ্ট করছ, মানুষকে নির্বিচারে হত্যা করতেছ, মানুষকে জুলুম করতেছ, মানুষে খাবারের কষ্টে ভুগতেছে, বস্ত্রে অন্যের কষ্টে ভুগতেছে। এই বিষয়গুলো তোমরা ইচ্ছাকৃতভাবে যে মানুষে মানুষে মারামারি হানাহানি ঝগড়াঝাটি লাগিয়ে রাখো, তোমাদের বিচার একদিন সেই বিধাতা করবেন যাহার কাছে কোনো ফাঁকি ঝুঁকি চলে না। আমরা রাজনীতির ময়দানে দেখি যে দলই ক্ষমতায় আসুক সেই দলের নেতারা ওই সাথে সাথেই বেকসুর খালাস হয়ে যায়, আর বিরোধী দলে যারা থাকেন তারা খালি জেলে ঢুকে অপরাধী, চুরি বাটপারি সব। কিন্তু আল্লাহর দরবারে তো এইরকম নাই যে অমুক দলাইছে তাগো দইরা জেলে দাও, অমুক দলাইছে বেকসুর খালাস দাও। আল্লাহর দরবারে ফাঁকি ঝুঁকি চলবে না, হুঁশিয়ার, সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ যাহা কিছু করে আল্লাহ তাহার হিসাব রাখেন। মানুষ সকলেই তার কর্মফল দেখতে পাবে। মানুষ কিয়ামতের দিন নিজ নিজ কর্মফল ভোগ করবে। সকল মানুষকে সঠিক পথ দেখাবার জন্য আল্লাহ নবী রসুলদেরকে কিতাব, হিকমত, আয়াত, ফুরকান, রহমত, নিয়ামত ও বরকত দিয়ে পাঠিয়েছেন। হে মানুষ, তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদের সৃষ্টি করিয়াছেন এবং যাহারা তোমাদের পূর্ব হইতে, তোমরা যেন তাকওয়াকারী হইতে পারো। এখন আমার এই মানুষ সম্পর্কে যে বিষয়গুলো, যে ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যতবার ডেকেছেন ইয়া আইয়ুহাল ইনসান বলে, প্রতিটা আয়াত আমি বাংলা অর্থ আপনাদের সামনে তুলে ধরেছি আপনাদের বোঝার জন্য। এবং মানুষ কি নিয়ে এসেছে আল্লাহর দরবার থেকে, মানুষকে কি দিয়ে আল্লাহ পাঠিয়েছে সেটাও আল্লাহ বলে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন একটি নর এবং একটি নারী হইতে, এবং বলছেন যে নুতফা হইতে বীর্য হতে, আপনার নুতফা থেকে জমাট বাঁধা রক্ত থেকে, এবং মাংসপিণ্ড হতে। যেমন আকৃতি চেয়েছেন আল্লাহ তেমন আকৃতি দিয়েছেন। দিয়ে যখন মানুষ পৃথিবীর বুকে এসেছেন তখন আল্লাহ মানুষকে সতর্ক করেছেন, হে মানুষ, তোমরা কিন্তু আল্লাহকে, তোমাদের রবকে রেখে শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না। শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আল্লাহ বললেন, হে মানুষ, আমি তোমাদেরকে পাঠিয়েছি সীমিত জ্ঞান দিয়ে, দুধ পান করার জ্ঞান দিয়া। হে মানুষ, আমি তোমাদেরকে পাঠিয়েছি, তোমরা জন্মগত কৃপণ, জন্মগত ঝগড়াটে, জন্মগত অলস, সৃষ্টিগতভাবেই লোভী, সৃষ্টিগতভাবেই অহংকারী, সৃষ্টিগতভাবেই অধৈর্য, সৃষ্টিগতভাবেই হিংসুর, তাড়াহুড়াপ্রবণ, দুর্বল, জালিম, উদাসী, অকৃতজ্ঞ, সীমা লঙ্ঘনকারী। এইরকমভাবে অনেক রকম বিশেষণ দিয়া বুঝাই করে দিচ্ছে, আনুমানিক 30টার উপরে আছে। তখন বলল যে তোমরা, আমি এত নিয়ামত নাজ নিয়ামত দেওয়ার পরে কেন অকৃতজ্ঞ হচ্ছ? তোমরা পরিত্রাণ পাইতে চাইলে, হে মানুষ, আমার তরফ হইতে তোমাদের কাছে আমার সিরাতাল মুস্তাকিম এসেছেন, আমার রসুল এসেছেন, আমার হাবিব এসেছেন, রাহমাতাল লিল আলামিন, রসুল আল্লাহ, নবী আল্লাহ, ওলি আল্লাহ, আউলিয়া কেরাম এসেছেন। তোমরা তাদেরকে অনুসরণ করো, রসুলকে অনুসরণ করো। রসুল তোমাদের কাছে সত্য সহ এসেছেন, রসুল তোমাদের কাছে স্পষ্ট নূর নিয়ে এসেছেন, রসুল স্পষ্ট বুরহান দলিল প্রমাণ নিয়ে এসেছেন, রসুল তোমাদের কাছে আয়াত নিয়ে এসেছেন, রসুল তোমাদের কাছে হিকমত নিয়ে এসেছেন, রসুল তোমাদের কাছে ফুরকান নিয়ে এসেছেন, রসুল তোমাদের কাছে কোরআনুল হাকিম, কোরআনুল মুবিন, কোরআনুল করিম, কোরআনুল মাজিদ নিয়ে এসেছেন। তোমরা এই রসুলকে অনুসরণ করো। হে আমানুগণ,
তোমরা আমার রসুলের হাতে হাত দিয়া বায়াত হও, তোমরা আমার রসুলের এবং আমার অনুসরণ করো, তোমরা আমার রসুলকে অনুসরণ করো, তাহলে আল্লাহকে অনুসরণ করা হবে। মানুষকে সতর্ক করলেন, কিন্তু সেই মানুষ অতিশয় জালেম, অকৃতজ্ঞ। সেই মানুষ রসুলকে অনুসরণ করতে চায় না। তারা অধিকাংশ মানুষ আপন প্রবৃত্তির অনুযায়ী চলাফেরা করে, নিজের ইচ্ছার পূজা করে, তাহারা শিরকে অবস্থান করে ডুবে থাকে। তারা সেজদাকারী না, তারা জালিম। আর এই রসুল যখন আসে তখন জালিমেরা বসে চুপি চুপি পরামর্শ করে, এই বলে যে আল্লাহ কোরআনে বলতেছেন সূরাতে, জালেমেরা লুকাইয়া গোপন আলোচনা করে যে নয় কি এই ব্যক্তি একমাত্র তোমাদের মতো মানুষ। প্রশ্ন করছে, তোমরা যে তারা অনুসরণ করবা তো তোমাদের মতো মানুষ। এটা জালেমেরা কইছে, কোরআন কয়ে দিতেছে যে এই মোল্লা মুন্সির দলে রসুলকে মানুষ বলে সমাজের বুকে পরিচয় করাইতে চায়। সেই ওহাবি মৌলবীদেরকে বলি, কোরআনে আল্লাহ 1450 বছর আগে রহমাত আল্লিল আলামিনরে দিয়ে আপনাকে জালেম কইয়া ছুঁয়া দিছে। একটু কোরআন পড়েন। তাহারা জালেম। তারা বলে তোমরা কি জাদুর কবলে পড়ছ? তোমরা তো জানো এই ব্যক্তি আবার রসুল হয় কেমনে। নাউজুবিল্লাহি মিন যালিক। রসুলের বিরোধিতা শিখাইছে, আবার যুক্তি দাঁড় করাইছে কেমনে। আরে তুমি কিভাবে রসুল হইলে? আমরা যে বাজার, কাফেরেরা বলে তুমি কি সে রসুল? আমরা যেই বাজারে যাই তুমি যে সেই বাজারে যাও, আমরা যা পান করি তুমিও তা পান করো, আমরা যা খাই তুমিও তাই খাও, আমরা যেখানে যেভাবে হাঁটি তুমি ওইভাবে হাঁটো, আমরা যেভাবে ঘুমাই তুমি অমনে ঘুমাও, আমরা যেভাবে খাই তুমি অমনে খাও, আমরা যে স্থানে থাকি তুমিও তো একই স্থানে থাকো। তুমি রসুলের কেমনে? আমাদের সাথে ফুটবল খেলছে 3 বছর আগে, আমরা একসাথে পড়ছি, এরকমও কয় রসুলের সাথে পরগাতাতে গিয়েছে। এটি কাফেরের কথা। মানুষ আর রসুল কখনোই এক না। মানুষ জন্মায়, রসুল আগমন করে। জন্মানো আর আগমনের বিষয়টা আগে বুঝেন না। মানুষ আল্লাহর না, কিন্তু রসুল আল্লাহর। আল্লাহ নিজেই রসুল, রসুল আল্লাহ। জি, এখন এই রসুলকে মানুষ যখন অনুসরণ করে না, তখন যারা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, রসুলের কাছে মুরিদ হওয়া বায়াত হওয়া নিয়ে তারা ধার ধারে না, তাদেরকে জালিম বলছে। এরপরে আমি এই মানুষদেরকে কিভাবে হেদায়েতের পথে যেতে হবে সেই বিষয়টা আপনাদের সাথে আগামী পর্বে তুলে ধরব। আজকে আমি এই মানুষ সম্পর্কে আলোচনাটি এখানেই রাখতে চাই। পরিশেষে বলতে চাই যে বা যাহারা ধর্মের নামে অধর্মকে সমাজের বুকে প্রচার করতেছে এবং স্বার্থবাদী ধর্মের প্রচার হচ্ছে এবং বস্তুবাদী ধর্মের এবং সৈনিক ধর্মের প্রচার হচ্ছে, যাহার জন্য সৈনিকের মতো অনুষ্ঠান খুব কড়াকড়িভাবে পালন করেও দুম্বা চুরি, মহিষ চুরি, ছাগল চুরি করার খাসিলত পরিবর্তন হইল না। মসজিদের ইমাম সাহেবরা যদি দুম্বা চুরি আর ছাগল চুরি করে, মোরগ চুরি করে, মানুষের বাড়িতে আগুন দেয়, এটাই ধ্বংসের আলামত। এগুলো থেকে বের হইতে হবে। কেন এগুলো থেকে বের হইতে পারে না? ইন্না সলাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজি সর্বপ্রকার ফাহেসা থেকে, এই সলাত সংযোগ যোগাযোগ রসুলের সাথে সর্বপ্রকার অপরাধ অপকর্ম থেকে বিরত রাখবে। তাদেরকে কেন রাখতে পারে না? একটা কারণে। সেই কারণটা হইল তারা আনুষ্ঠানিক নামাজ পড়ে কিন্তু দায়মি নামাজ ছেড়ে দিয়েছে। পররে দায়মি নামাজ, নিজ মুকাম চিনে, মুর্শিদ দরে জানো মন, নবীর মিম্বর কোনখানে। না পড়িলে দায়মি নামাজ সে কি রাজি হয়, কোথায় খোদা কোথায় সেজদা করেছ সদায়। দায়মি নামাজ ছাড়া স্বভাবের পরিবর্তন আসবে না, নফস মুতমাইন হবে না, নফস তাজাক্কা হবে না। এই দায়মি নামাজের শিক্ষা দেবে ওলিয়ে কামেল। হাজারো ভণ্ডপীরের মাঝখানেও ওলিয়ে কামেল বসে আছে। এই ওলিয়ে কামেল চেনা এবং পাওয়া বড়ই ভাগ্যের ব্যাপার, বড়ই কষ্ট। তাই পীর বড় নয়, সত্য পাওয়া বড়। হে সাধক মুরিদ, শত শত পীর পাল্টাও যদি সত্য না পাও। বাবা জাহাঙ্গীর। তাই ওলিয়ে কামেল আছে দেখাই ভণ্ড পীর সাইজা বয়ে রয়েছে, মানুষকে ধোকা দিচ্ছে, মনে হয় কত কিছু জানে। তাই আমার বাবা বলছে, কিছু কথা মুখস্থ করে একজনকে হারায় দেওয়া যায়, মনে কি তৃপ্তি পাওয়া যায়? অপকর্ম থেকে বিরত থাকা যায়?
না। তাই আমার দয়াল বাবা জাহাঙ্গীর আমাকে তার ভাণ্ড থেকে অনেক রহমত দান করেছেন। আমি চিরকৃতজ্ঞ আমার দয়াল মুর্শিদের কাছে। তাই আমি আমার মুর্শিদের কদম মোবারকে এবং আমার মুর্শিদের সমস্ত নূরের আওলাদের কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় গুরু, জয় বাবা জাহাঙ্গীর।